গুড মর্নিং, জয় জগন্নাথ। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 7:30। এখন এসছি আমি মেয়েকে তুলতে। আর তোমাদের দাদাভাই মেয়ের জন্য টিফিন বানাচ্ছে, চিজ স্যান্ডউইচ। আজকে এই পিলার এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই যে বেঁধে রেখে দিয়ে গেছে। এই ছোটগুলোর তো বাঁধেনি গো। হ্যাঁ, এই ছোটগুলোর পিলার তো বাঁধেনি। তো আজকে এসে বাঁধবে। বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এটা হচ্ছে এই যে গাছের ডালটা কালকে কেটে ফেলতে হয়েছে, নইলে ওদের কাজ করতে এখানে অসুবিধা হতো। এটাই একটা মন খারাপ, ফলন্ত গাছ তো কেটে ফেলাম, খারাপ লাগে। ও করেছে দেখো, এখানে আমি রোদে দিয়ে গিয়েছিলাম চেয়ারে, এর মধ্যে এসে তিতি করে গেছে বিড়ালে। পিটকেল গন্ধ, এটাকে এখন এখানে রাখা হয়েছে। গন্ধটা কাটলে পরে কাচতে দিতে হবে। এই অবস্থায় কাচতে দিলে না ওরাই আমাদের তাড়া করবে। চলো মেয়েকে ঝটপট তুলে নিই, দিয়ে রেডি করে দিই। মেয়ে স্কুলে বেরিয়েও গেছে আর এদিকে আমার বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট। এবার চা বসাই, তারপরে পাম্প চালানো হলে যাবো স্নানে। পাম্প চালানোর আগে স্নানে না যাওয়ার কারণ হচ্ছে এই সময় হ্যাঁ দেখার তো কেউ থাকে না, বাথরুম থেকে শোনা যায় না, তো সেই জন্য জলটা ভরে গেলেই স্নানে যাই। কেননা স্নান তো অত তাড়াতাড়ি সম্ভব নয়। বেশ রোদ্দুর উঠেছে আজকে সকাল সকাল। চলো ঝটপট করে চাটা করে স্নান টান করে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হোয়াইট বোর্ডটাতে বলেছি সরিয়ে দেবে আজকে। একটু বসি, মা আসুক, একেবারে চা গরম করে চা খাবো সবাই। এখন মিস্ত্রিটা দেখি আবার আজকে কি করে। কালকে তো বেঁধে বুঁধে রেখে গেছে, দেখি কখন আসে। গজু স্কুল থেকে এসে এখন একটু ব্রেড খাচ্ছে, দিয়ে এবার স্নান করাবো। স্নান টান করিয়ে তারপরে গজু আজকে খুব ভালো লিখেছে স্কুলে, সেই জন্য গজুকে এই যে স্টার দিয়েছিল, যেটা এখন উঠে গেছে, ঘামু ঘামু ঘেমে গেছে। তো চলো এবার স্নান টান করাই। গজুর জন্য শাড়ি কেনা হবে সরস্বতী পুজোয়, তাই না? টাঞ্চ করে উপরে চলে এসে এখানে এই যে মায়ের জন্য একটু আপেল ছিল, শুধু আজকে আপেলই কেটে দিলাম। হাঁকো বসে তোমাদের একটু বেরিয়েছিল, হয়ে গিয়েছিল, কিন্তু গাড়িটাকে একটু খুলিয়েছে, সার্ভিসিং করাচ্ছে, সেই জন্য একটু দেরি হবে আসতে। ওর ভাতটা ওপরে এনে রেখে দিয়েছি, এসে খেয়ে নেবে। চলো এগুলো এখন সরিয়ে একটু রেস্ট নেব, দিয়ে পড়াতে তো বসবো জানি। এবার শাড়ি কবে কিনতে চাই দেখি না, তারপর আবার সময় তো হয়ে ওঠে না। যেদিন তোমার দাদাভাই থাকবে সেদিনই যেতে হবে। মামাই মিস্ত্রি দাদারা তো আসবে না বলেছিল আজ, এখন হঠাৎ করে 2টোর সময় আসে। আমি টুকটুক আওয়াজ পেয়ে সিসিটিভিটা দেখছি, তখন দেখি ঢুকেছে, দিয়ে ওই কি কাঠ ফাট বেড়ে গেল আজকে, কালকে আসবে ঢালতে। তোমার দাদাভাই এলো, তখন বাজে কত 2:45, এসে কোনো রকমে খেলো, খেয়ে আবার বেরিয়েছে, এখনও আসেনি। আসুক আর মা পাম্প চালাক, দিয়ে নিচে গিয়ে চা করি। আমি আর চা খাবো না, ভালো লাগছে না। মেয়েকে একটু টোস্ট করে দিলাম, খেলো মেয়ে। চলে এসেছি রান্নাঘরে, দেখেই বুঝতে পারছি আমি এখন রান্নাবান্না করতে বসেছি। আর অ্যাজ ইউজুয়াল আমি সবসময়ের মতো কেটে কুটে গুছিয়ে নিয়েছি। আমার এটা করলে খুব সুবিধা হয়, মনে হয় যেন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কালকে সকালবেলা যেহেতু সময় পাবো না, আমি করছিলাম রাতের জন্য, যে রাতে আজকে মাছ টাছ কিছু নেই, ভাবলাম একটু ডিমের অমলেট করে ঝোল করবো। তা মা বললো সকালের জন্য একটু করে রাখ, কারণ রাতে কালকে চিকেন করবো। সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে তোমাদের দাদাভাই আর আমি বেরোবো একটা কাজে। একদিন আমার মেয়েকে আনতেও যাবে আমার বাবা, ছুটি নিয়েছে কালকে, সেই জন্য সকালবেলা আমার সম্ভব হবে না। তো তাই জন্য 8খানা ডিমের বড়া করে পাতলা করে ঝোল করে রাখছি। আর আমি গুছিয়ে নেওয়ার কারণ হচ্ছে, আমি যখন রান্না করতে আসি মোস্ট প্রবাবলি তখন আমাকে হেল্প করার কেউ থাকে না, তো ওই জন্য আমি আগে কেটে কুটে বেটে বুটে সব কিছু করে রান্না স্টার্ট করি। এবার মেয়েকে আমি এখানে এখন পড়াবো আর এদিকে রান্না করব। আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে আমাদের সময়কার কথা মনে পড়ছে না। আমি এত জোরে পড়বি যাতে রান্নাঘর থেকে শুনতে পাই, আমার অত জোরে পড়তে হবে না, একদম সঙ্গে করে নিয়েই বসেছি। হয়ে গেছে, এখন একটু পকোড়া বানাচ্ছি, পকোড়া খাবো পেঁয়াজ দিয়ে, বাঁধাকপি দিয়ে, ধনেপাতা দিয়ে, সব কিছু দিয়ে। তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। গুড নাইট, টাটা।